আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনই তো আপনাদেরকে আমি বিভিন্ন বিষয়ে মোটিভেট করার চেষ্টা করি, বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়ার চেষ্টা করি, বা সমাজের দুর্লভ বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করি। আজকে একটু ভিন্ন রকম একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমি আপনাদেরকে আমার নিজের স্বরচিত কিছু কবিতা আবৃত্তি করে শোনাবো। আমার লেখালেখি জীবনের প্রথম যৌথ কাব্যগ্রন্থ হচ্ছে বড় আশা করে আসি গো। আজকে আমার লেখালেখি জীবনের প্রথম কাব্যগ্রন্থ থেকে আপনাদেরকে কয়েকটি কবিতা আবৃত্তি করে শোনাবো। যদিও আমি প্রফেশনাল আবৃত্তিকার না, তবু আমার নিজের স্বরচিত কবিতা আপনাদেরকে আবৃত্তি করে শোনানোর চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। কারণ আমি সবসময় আমার কবিতা বলেন, আমার গল্প বলেন, আমার মোটিভেশনাল ভিডিও বলেন, সবকিছুর মাধ্যমে আমি আমাদের দেশের সমাজের দুর্লভ চিত্রগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, বাস্তব চিত্রগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আর বেশি কথা বাড়াবো না, আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না, সরাসরি চলে যাবো এখন আবৃত্তিতে। আবৃত্তি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। যদি আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। যাই হোক, তাহলে আর কথা না বাড়িয়ে এখন আমি আবৃত্তিতে চলে যাই। প্রথম কবিতা, কবিতার নাম হচ্ছে তুমি আসবে বলে। এই কবিতাটা কখন লিখেছি বা কোথায় লিখেছি এটা আমার শিওর মনে নেই। লেখক মোহাম্মদ নূরে আলম, অদম কবি। তুমি আসবে বলে আমি আজও ফুটিয়ান, তোমার প্রেমে আসক্ত আমি, হৃদয় জপে তোমার গুণগান। পথের দুলু হাওয়ায় ওড়ে, বাতাস বলে কথা, এটাই কি ভালোবাসা যখন ওঠে স্মৃতি নামক ব্যথা? আজ কি তুমি সত্যি সত্যি আমাকে গিয়েছো বলে, নাকি অতৃপ্তির মায়া জালে নিয়েছো অপবাদ গাড়ে তুলে? তুমি আসবে বলে আমি আজও পথিক কবি, তুমি নেই তাতে কি, হৃদয় তো খুঁজে পায় তোমার প্রতিচ্ছবি। দ্বিতীয় কবিতা হচ্ছে কবর। এই কবিতা লিখেছি আমি যখন ঢাকায় থাকি, তখন একদিন জিয়া উদ্যানে গেছিলাম ঘুরতে। জিয়া উদ্যান গিয়ে যখন জিয়াউর রহমানের কবরের কাছে গেলাম, তখন তার কবরের পাশের কিছু পরিবেশ দেখে, কবরের প্রতি মানুষের কিছু অবহেলা দেখে, তখন ওই জিয়া উদ্যানে বসে আমি এই কবিতাটা রচনা করছি। যেই কবর দেখে মানুষের ভয় লাগার কথা, সেই কবরের কাছে গিয়ে মানুষ তাদের ফ্যাশন প্রকাশ করে, সেই কবরের কাছে গিয়ে মানুষ সেলফি ফটোশুট নিয়ে ব্যস্ত থাকে। এমনকি কবরের উপরে বসে তারা নোংরা অশ্লীল আড্ডায় জড়িত হয়, নোংরামিতে জড়িত হয়। তখন মানুষের এই সমস্ত কৃষ্টি কালচার দেখে, তখন মানুষের কবরের প্রতি অবহেলা দেখে সেই জিয়া উদ্যানে বসে আমি এই কবিতাটা রচনা করছি। আজকে সেই কবর কবিতাটা আপনাদেরকে আবৃত্তি করে শোনাবো। কবর দেখে আসার কথা চোখের কোণে জল, আজ সেই কবরে বসে দিচ্ছে আড্ডা ও বিচল। হায় রে মানব, নেই কি তোদের ওপারের কোনো ভয়, কবরের উপরে বসে করো প্রিয়জনের মন জয়। জমানা আছে আগের মতো, পাল্টে গেছি আমি, আজ উপদেশে জং ধরেছে, মুখোশটা খুব দামি। কবর আমাদের আসল বাড়ি, সেটা গেছি আজ ভুলে, যার জন্য আজ মাতোয়ারা, মৃত্যুর পরে সে দেখবে না তোমাকে তুলে। যখন জীবন নামের বটবৃক্ষের পাতায় ধরবে পছন, সময় পাবে না করার মতো জীবনের পাপ মোচন। তৃতীয় আরেকটি কবিতার নাম হচ্ছে হিজড়া। এই কবিতাটা লিখছি মিরপুর 10 থেকে মিরপুর 1 নাম্বার যাওয়ার সময় বাসে বসে। যখন আমি বাসে উঠলাম তখন একটা হিজড়া আসছে চাঁদা উড়াইতে, তাদের প্রতিদিনের যেই কাজ সেই কাজ করার জন্য। তখন আমি হিজড়াদের প্রতি কিছু মানুষের নেগেটিভ চিন্তা ভাবনা, নেগেটিভ মন মানসিকতা, নেগেটিভ বাজে আচরণ দেখে এই হিজড়া কবিতাটা রচনা করি। হিজড়াদের দেখলে তুমি কেন শীষ দাও, ভালো কিছু পেতে হলে নজরটা পাল্টাও। তারাও তো তারই সৃষ্টি, যার নেই কোনো ভুল, তবে কেন তোমরা ভাঙো বিবেকের সেই কুল? আরে তাদের জায়গায় তুমি থেকে দেখো একটু ভেবে, কেন তুমি তাদের দেখে সর্প দৃষ্টি দেবে? আমায় তোমায় দিয়েছেন যিনি এই সুন্দর রূপের ছায়া, তাদের জন্য তার কি হয় না কোনো মায়া? তারাও তো তোমার মতো মানুষ, তাদেরও আছে মন, তারাও তার সৃষ্টি মানুষ, শুধু একটু ব্যাকরণ। মানবকে সম্মান দিতে শেখো, শুধু মানুষকে নয়,
তারাও তোমার রবের সৃষ্টি, তাদেরও আছে ভয়। বিবেককে তুমি প্রশ্ন করো, কি বলছে বিবেক তোমায়? চিৎকার করে বলবে বিবেক, তোমার সৃষ্টিকর্তাই বানাইছে আমার। আজকের মতো এ পর্যন্তই। আমার রচিত কবিতা, আমার আবৃত্তি এবং ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনাদের সুন্দর মতামত কমেন্ট বক্সে রেখে যাবেন। আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে সামনে আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে, নতুন কোনো ভিডিওতে। দোয়া করে আল্লাহ তাআলা সে পর্যন্ত সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।